Kinemaster is a very popular application for YouTube content creator. কেননা আমরা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কোনো না কোনোভাবে কাইনমাস্টারের সাথে সম্পৃক্ত আছি বা কাইনমাস্টার ব্যবহার করে থাকি। এত জনপ্রিয় একটি ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনে আমাদের বাংলা ফন্ট ব্যবহার করার কোনো অপশন রাখেনি। চিন্তার কোনো কারণ নেই, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আসলে কীভাবে কাইনমাস্টারে বাংলা ফন্ট অ্যাড করে স্টাইলিশ বাংলা ফন্ট আপনাদের নিজের ইচ্ছা মতো অ্যাড করে ব্যবহার করতে পারবেন ইজিলি। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন এবং শিখে নিন আসলে কাইনমাস্টারে কীভাবে বাংলা ফন্ট অ্যাড করে ব্যবহার করতে হয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমি আমার এই চ্যানেলটিতে সবসময় বিভিন্ন ধরনের টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল আর টেক রিলেটেড নিউজ আপনাদের সাথে শেয়ার করব। সো আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটিকে অল করে দিন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, কাইনমাস্টারে বাংলা ফন্ট স্টাইলিশ বাংলা ফন্ট অ্যাড করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটি করতে হবে, আপনাকে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত আপনার পছন্দের ফন্টগুলো ডাউনলোড করতে হবে নেট ব্রাউজ করে বা গুগল আপনার পছন্দের ব্রাউজার থেকে। সো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা সাইট ওপেন করা অলরেডি রয়েছে। তো আপনারা যদি চান এখান থেকে আবার নতুন করে সিম্পলভাবে সার্চ দিয়ে বাংলা ফন্ট ডাউনলোড এটা লিখে কিওয়ার্ডটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে অনেক ওয়েবসাইট পাবেন। তো এখানে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনার পছন্দের মতো স্টাইলিশ বাংলা ফন্ট ডাউনলোড করে নেবেন। তো এই যে দেখুন ডাউনলোড করার প্রসেসটি হচ্ছে, আপনারা সিম্পল এই ফন্টের উপর ক্লিক করবেন, দেন এখান থেকে আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন ডাউনলোড অপশন, ডাউনলোড নাও। সিম্পলভাবে এখানে ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড হয়ে গেছে। তো এরপর ডাউনলোডকৃত ফন্টের ফাইলটি জিপ ফাইল আকারে থাকবে। সো সেটিকে আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে, অথবা আপনার ফোনে যদি বাই ডিফল্টভাবে আনজিপ করার সেটিংস থেকে থাকে তাহলে ওইখান থেকে আপনি আনজিপ করে নিতে পারবেন। সো আমি চাচ্ছি সরাসরি এখানে এই রার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ফন্টকে আনজিপ করে নিতে। সো এখানে আমার যেহেতু ডাউনলোড করেছি, সো ডাউনলোড ফোল্ডারেই রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বকুল, ফজলে, শ্রীযুতি, ইউনিকোড, এখানে আমার অনেকগুলো ফন্টই ডাউনলোড করা রয়েছে। সো আমি এগুলোকে নর্মালি আনজিপ করে নিব। তো আনজিপ করার জন্য এখানে ট্যাপ করতে হবে। তারপর এখানে আপনারা চাইলে যে ডেস্টিনেশন পাথ, এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো ফোল্ডার ক্রিয়েট করে তারপর করতে পারবেন। সো আমি সরাসরি ফোন স্টোরেজেই রাখতে চাচ্ছি। ওকেতে ট্যাপ করব, এটা আনজিপ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার যেহেতু অলরেডি আনজিপ করা রয়েছে এই জন্য এই অপশনটি দেখাচ্ছে। আপনাদের এগুলো নাও দেখাতে পারে, জাস্ট আমি স্কিপ করে দিব অথবা রিপ্লেস করে দিব, রিপ্লেস অল। সো এটা আনজিপ হয়ে গেলে তারপর আপনাকে আরেকটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। আপনারা চাইলে ওইখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোরে গিয়ে নর্মালি এপিকে এডিটর লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আর কাইনমাস্টার তো অবভিয়াসলি আপনাদের লাগবেই। সো এখন নর্মালি আপনারা এপিকে এডিটর এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ অথবা সিলেক্ট অ্যান্ড এপিকে ফাইল, ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে আপনার ফাইলে ইনস্টল করা ছাড়া যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো এডিট করতে পারবেন। আর দ্বিতীয় অপশন যেটি রয়েছে সিলেক্ট এপিকে ফ্রম অ্যাপ, এইগুলো হচ্ছে এর ভিতর প্রবেশ করলে আপনার ফোনে যতগুলা অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে সেগুলো শো করবে। সো আমরা আমাদের এই কাইনমাস্টারটি যেহেতু এডিট করব, সো আমরা কাইনমাস্টারে প্রবেশ করব। তারপর এখান থেকে সিম্পল এডিট অ্যান্ড ফাইল রিপ্লেসমেন্ট, এখানে এটাতে ট্যাপ করব। সো এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন বা বিভিন্ন ফোল্ডার দেখতে পারবেন, এগুলো আমাদের দরকার নাই। আমাদের শুধু খুঁজে বের করতে হবে আমাদের যে কাইনমাস্টারে বাই ডিফল্টভাবে যে ফন্টগুলো দেওয়া রয়েছে সেগুলো খুঁজে বের করতে হবে। সো আমরা এখানে অ্যাসেটসে ক্লিক করব। অ্যাসেটসে ক্লিক করার পর এখানে যেগুলোর সাথে .ttf এক্সটেনশন দেওয়া আছে এগুলাই মূলত ফন্ট। সো আমাদের যদি বাংলা ফন্ট ব্যবহার করতে হয় তাহলে এগুলোকে রিপ্লেস করে তারপর ব্যবহার করতে হবে। ধরুন এই যে ক্রাইস্টো পিরন, পিরনেতে আমি অ্যাড করব। দেখতে পাচ্ছেন পিরনে এখানে অ্যাড হয়ে গেছে। তো অ্যাড হওয়ার পর আপনাদের কি করতে হবে, সিম্পল এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তো সেভ অপশনে ক্লিক করলে এখানে আপনার অ্যাপটি নতুনভাবে রেন্ডার হয়ে সেভ হবে। তো এর পরবর্তী করণীয় হচ্ছে আপনার
যে এখন বর্তমানে যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা রয়েছে সেটি আগে আনইনস্টল করে দিতে হবে। তারপর বাংলা ফন্টযুক্ত যে অ্যাপটি রেন্ডার হবে সেটা নতুন করে ইনস্টল করতে হবে। তাহলেই আপনারা বাংলা ফন্ট ইজিলি কাইনমাস্টারে ব্যবহার করতে পারবেন। অ্যাপটি রেন্ডার হওয়ার পর আপনাকে এমন একটি মেসেজ দিবে, তো আপনি চাইলে এখান থেকে সরাসরি ইনস্টল করতে পারেন, অথবা আপনি যদি চান আগে সেই আপনার ইনস্টলকৃত অ্যাপ্লিকেশনটি বা কাইনমাস্টারটি আনইনস্টল করে তারপর ইনস্টল করবেন। সো ফার্স্টে আপনাকে এই কাইনমাস্টার যেটি ইনস্টল করা ছিল সেটা আনইনস্টল করতে হবে। তো আমি নর্মালি এটা আনইনস্টল করে দিচ্ছি। দেন আমাকে সরাসরি চলে যেতে হবে ফাইল ম্যানেজারে গিয়ে সেই রেন্ডারকৃত অ্যাপ্লিকেশনটি আমাদের ইনস্টল করতে হবে। সো এখান থেকে এপিকে, দেন এখান থেকে নট ইনস্টলেড, তো এই যে গ্রিন সাইন ইট অ্যাপক, এটা নর্মালি ইনস্টল করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। সো এখান থেকে আপনারা সরাসরি ওপেনে ক্লিক করবেন অথবা পরবর্তীতে ওপেন করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ওপেন হওয়ার পর নর্মালি এটা অ্যালাউ পারমিশন চাইবে কিছু, দেখতে পাচ্ছেন আমাকে ওয়েলকাম মেসেজ দিয়েছে। তো দেন স্টার্টেড, এখানে আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে আপনাদের ফন্টগুলো দেখানোর চেষ্টা করব। এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যে ফন্টগুলো রিপ্লেস করেছিলেন ঠিক সেই ফন্টগুলো আপনাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। সো আপনাদের হয়তো খেয়াল রয়েছে যে আমি পিরন নামে একটি টিটিএফ ফাইল রিপ্লেস করেছিলাম। সো আমরা এখন এটাকে অ্যাপ্লাই করব। সো এটা অ্যাপ্লাই করার পর দেখি আউটপুট কেমন হয়। দেখতে পাচ্ছেন ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে বিভিন্ন ধরনের ফন্ট রিপ্লেস করে এখানে আপনারা ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক করে দিন। আর কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো প্রবলেম ফেস করলে কমেন্ট বক্স তো আছেই, আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ চেষ্টা করবো আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে নতুন কোনো টপিকের উপর। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।